আলগাপুর ও হাইলাকান্দি বিধানসভা চক্রের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৫টি গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য ১০ বছর আগে শুরু হয়েছিল এই প্রকল্পের কাজ। ১৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হলেও আজও তা সম্পূর্ণ হয়নি। ফলে ৭৫টি গ্রামে আজও পৌঁছয়নি বিশুদ্ধ পানীয় জল। দেখুন ভাই, এটা খুব বেশি দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। এই যে প্রজেক্ট, যেটা বৃহত্তর আলগাপুর এবং হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্প, যেটা নির্মল যোজনার আওতাধীন, ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে আমাদের আসামের পিএইচই বিভাগের অধীনে এখানে প্রথম এই প্রকল্পটা চালু হয়েছিল ৭ অক্টোবর ২০১৫ এবং সেটা শেষ হওয়ার কথা ছিল ৭ সেপ্টেম্বর ২০১৮। অতি পরিতাপের বিষয়, আজ অবধি সেই প্রকল্পটা, আজকে ২০২৫, লাস্ট 10 ইয়ার্স অতিবাহিত হয়েছে এই অঞ্চলের মানুষের হাহাকার জলের জন্য, কিন্তু আজ পর্যন্ত সেই প্রকল্পটা চালু হয় নাই। কিন্তু অতি দুর্ভাগ্যের কথা যে আজকে ২০২৫ এখনো পর্যন্ত মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। প্রায় ৭৫টি গ্রাম, সেই গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। যে এত বড় একটা প্রজেক্ট, আজকে দীর্ঘদিন থেকে মানুষ জল পাচ্ছে না এবং বিভাগীয় কর্তৃপক্ষরা শুধু তারা নীতি নিয়মের কথা বলে, শুধু কাগজের কথা বলে। কিন্তু আজকে আমাদের দাবি হলো যে আমরা কবে সেই বিশুদ্ধ পানীয় জল ব্যবহার করতে পারবো, এবং সরকার এতদিন থেকে সেই কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করার জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রকল্পটির নির্মাণের দায়িত্ব পেয়েছিল দিল্লির মেসার্স এসএন এনভায়রোটেক প্রাইভেট লিমিটেড, কিন্তু আজ পর্যন্ত ওই সংস্থা কাজ সম্পূর্ণ করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাউস কানেকশন দেওয়ার নামে প্রতিটি বাড়ি থেকে 450 টাকা করে কালেকশন করা হয়েছিল। বর্তমানে হিসেব নেই সেই অর্থেরও। অতি পরিতাপের সঙ্গে আরো জানাচ্ছি যে আমাদের এই প্রকল্পের অধীনে আলগাপুর এবং হাইলাকান্দি বৃহত্তর জল সরবরাহ প্রকল্প, যেটা জিপি, এই 14টা জিপি নেওয়া হয়েছিল এবং এই 14টা জিপি থেকে সাধারণ পরিবার থেকে 450 টাকা এবং এসসি পরিবার থেকে 225 টাকা সংগ্রহ করা হয়েছে। এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে সংগ্রহ করা হয়েছে পিএইচই ডিপার্টমেন্টের কমিউনিটি মোবিলাইজার দ্বারা। আজকে এই 10 বছরের ভিতরে যারা ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা দিয়েছে তাদেরও কোনো পয়সাটা ফেরত দেওয়া হয় নাই এবং আজ অবধি জল সরবরাহ করা হচ্ছে না। 2018 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত নির্মাণ কার্য সম্পন্ন হয়নি। ফলে বৃহত্তর ওই এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। শীঘ্রই প্রকল্পটি চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। না, আমাদের এখানে তো জলের খুব বেশি সমস্যা, যার কারণে আজকে মানুষ বিশুদ্ধ জল খাইয়ে মানুষ বহুত অসুস্থ হওয়ার, মানে বেজান ধরনের রোগের সম্মুখীন হওয়ার। যার কারণে আমরা সরকারের কাছে দাবি ওটাও জানাই যে আমরা জল ব্যবস্থাটা করিয়ে দেওয়ার লাগে। এদিকে বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের এক আধিকারিক জানান, ইতিমধ্যে প্রকল্পের কাজ 88% সম্পন্ন হয়েছে। ফিজিক্যাল প্রোগ্রেস লেটেস্ট যেটা 88% এজ পার ফিল্ড, আর ফাইন্যান্সিয়াল যেটা পেমেন্ট হয়েছে 83.59%। এটা হচ্ছে স্কিমের স্ট্যাটাস। এই স্কিমের আন্ডারে 15টা ইএসআর রয়েছে, যেখানে 8টা পুরোপুরি কমপ্লিট, বাকিগুলা অনগোয়িং স্টেজে রয়েছে। তার মধ্যে 5টা ইএসআর অলরেডি কমিশন করা হয়েছে এবং টেস্টিং হয়েছে। যেহেতু ওটা ইলেকট্রিফিকেশন কামটা কমপ্লিট হয়নি এত বছর, এখন রিসেন্টলি এই কাজটা শুরু হয়ে এখন হাই টেনশন লাইনের কামটা পুরো কমপ্লিট হয়ে গেছে। প্রকল্পের কাজ চলছে, 10 বছরে সম্পন্ন হয়েছে 88% কাজ, কিন্তু কবে এই প্রকল্পের কাজ শেষ হবে তা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। ফলে 75টি গ্রাম পঞ্চায়েতের মানুষকে আরও হয়তো কয়েক বছর অপেক্ষা করতে হবে। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, এনকেটিভি বাংলা।